This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজ্যে 42 আসনে প্রার্থী ঠিক করল প্রদেশ কংগ্রেস। তৃণমূল সিপিএম এর সাড়া না পেয়ে সিদ্ধান্ত প্রার্থী তালিকা পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে হাই কমান্ডের কাছে। এর পাশাপাশি রাজ্যে এসেই কাজ শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বেঞ্চের সদস্যদের জানানো হয়েছে কমিশনের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজকে রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষ করার পরে রাজ্যের সব জেলা শাসক ও কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা। কথা বলবো শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আজকে দিনভর দফায় দফায় সেক্ষেত্রে বৈঠক রয়েছে কমিশনের ফুল বেঞ্চের। নির্দিষ্ট করে বঙ্গের ব্যাপারে যে নির্বাচন কমিশন করা তাতে কোনো সন্দেহ নেই। কিভাবে তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন একটু বিশদে জানতে চাইছি। দেখো, সকাল 9:30 থেকেই আলাদা আলাদা করে প্রত্যেক যে স্বীকৃত পলিটিক্যাল পার্টি রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিকভাবে মিটিং সারবে ফুল বেঞ্চ। তাদের যাবতীয় অভাব অভিযোগ ইত্যাদি শোনার পরে জেলা শাসক জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক রয়েছে। যে বৈঠক কার্যত বলা যেতে পারে যে তাদের আর কি একটা পরীক্ষা। তার কারণ পলিটিক্যাল পার্টির যে সমস্ত সদস্যরা যা যা অভিযোগ আনবেন, কোন জেলায় সব থেকে বড় কি সমস্যা, সেই সমস্যাগুলি সামনে নিয়ে আসা হবে ফুল বেঞ্চে। এবং প্রত্যেক জেলার কাছ থেকে কমিশন জানতে চাইবে যে এতদিন যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি পালন করা হয়েছে কিনা, কোথায় কত ভালনারেবল অর্থাৎ স্পর্শকাতর জায়গাগুলি রয়েছে সেগুলিকে চিহ্নিত করা আদৌ হয়েছে কিনা, সর্বোপরি বুথের নিরাপত্তা সেটা মাথায় রেখে সকলকে কাজ করতে হবে। এবং এর আগেও তুমি দেখেছো যে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে জেলা শাসক জেলা পুলিশ সুপারদের কিন্তু কোনো রকমের যদি গাফিলতি দেখে ফুল বেঞ্চ সেটা বরদাস্ত করে না। সরাসরিভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আগামী এই নির্বাচনে যাতে তারা সচেতনভাবে কাজ করে। আজকের এই দিনভর কর্মসূচির পরে ফের কালকেরও বেশ কিছু বৈঠক রয়েছে এবং তারপর যেটা মনে করা হচ্ছে যে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। ধন্যবাদ। পরে খবরে আসি। সোনা পাচারের অভিনব পদ্ধতি, রাসায়নিক দিয়ে সোনা গলিয়ে তরল করে কাপড়ের মধ্যে লুকিয়ে পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দরে শুল্ক দপ্তরের আধিকারিকদের তৎপরতাতে আটক এক মহিলা যাত্রী। সূত্রের খবর, ওই যাত্রী আবুধাবি থেকে কলকাতাতে আসেন। কত পরিমাণ সোনা কাপড়ের মধ্যে লুকিয়ে পাচার হচ্ছিল তা জানার চেষ্টা করছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। অভিনেতা নয়, নেতা চান ঘাটালবাসী। পুরো দস্তুর রাজনীতিক, যিনি ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন করবেন। বছরের পর বছর মাস্টার প্ল্যানের নামে টোপ গিলতে তাঁরা আর রাজি নন। দেখুন, ঘাটালবাসীর দাবি অভিনেতাই হোক যেই হোক, আমাদের দাবি যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান, আমাদেরকে লোভ দেখিয়ে যেটা ভোট হয়। সামনে আরও একটা ভোট, আবার চর্চায় ঘাটাল মাস্টার প্ল্যান। রাগটাক না করে ঘাটালবাসীর সাফ কথা, মাস্টার প্ল্যানকে ললিপপের মতো ব্যবহার করা হচ্ছে দশকের পর দশক। বিজেপির হিরণ চট্টোপাধ্যায় বনাম তৃণমূলের দে। এবার ঘাটালের ডুয়েল এমনই হতে চলেছে। কিন্তু ঘাটালবাসীর একাংশ বলছেন অভিনেতা নয়, তারা চান নেতা। আরও ভালো করে বললে পুরো দস্তুর রাজনীতিবিদ, যার উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান দিনের আলো দেখবে। তারাই করতে পারবে, সেই অভিনেতাই যারা রাজনীতিতে সময় দিতে পারবে। কিন্তু আমাদের অভিনেতা দীপক অধিকারী বলুন বা হিরণ বলুন, এদের পক্ষে কি সময় দেওয়া সম্ভব কিনা, কতটা, এই বিষয়ে একটু সন্দেহ দাঁড়িয়ে যায়। ফি বছর বর্ষা মানেই পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ও হুগলির একাংশের জল যন্ত্রণা। পরিকল্পনা করা হয় শিলাবতী, ঝুমি নদী, শিলাবতীর একাধিক শাখা নদী এবং ছোটখাটো খালকে খনন করে রূপনারায়ণে গিয়ে মিলিত করতে হবে। তবেই ঘাটালবাসীর জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। একেই বলা হয় ঘাটাল মাস্টার প্ল্যান। 1959 সালে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য গঠন করা হয় মানসিং কমিশন। কিন্তু তাতে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের অনুমোদন পেতেই লেগে যায় 2 দশক। 1982 সালে প্রকল্পের শিলান্যাস করে তৎকালীন বাম সরকার। 2007 সালে ঘাটালে ভয়াবহ বন্যা হয়। আবার মাথাচাড়া দেয় মাস্টার প্ল্যান প্রসঙ্গ। 2 মেদিনীপুর হুগলি জেলার 13টি ব্লক নিয়ে রূপরেখা তৈরি হয়। 2011 রিপোর্টে উল্লেখ করা হয় 1740 কোটি টাকা লাগবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। আর এই মাস্টার প্ল্যানকে রূপায়ণ নিয়ে বছর ভর রাজ্য কেন্দ্র টানাপোড়েন চলে এসেছে। আস্তে আস্তে দিয়েই যাচ্ছে, সবসময় কিছু তো পূরণ হয়নি। বন্যার জন্যই তো আমরা পেরেশানে থাকি প্রত্যেক বছর। আমাদের মাস্টার প্ল্যানটা যদি হয়ে যায় তাহলে আমাদের এটাই উপকার, ছাড়া আর কিছু চাই না আমরা। লোকসভা নির্বাচনে ঘাটালে 2 ফুলে 2 অভিনেতা। তবে অভিনেতাতে সন্তুষ্ট নয় ঘাটালের ভোটারদের একাংশ।
তারকা প্রার্থী নিয়ে তৃণমূল বিজেপিকে একযোগে বিঁধেছে বামেরা। পাল্টা বিজেপির দাবি হিরণ জনপ্রতিনিধি হিসেবে সফল নয়। বিজেপি গোটা পশ্চিমবাংলা ব্যাপী ওই তাদের অভিনেতা অভিনেত্রী দিকেই তারা সেখানে প্রার্থী করছে, যাদের সঙ্গে মানুষের কোনো সংগ্রামের কোনো দৈনন্দিন যে যোগাযোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেভাবে উনি বিধায়ক হওয়ার পর মানুষের পাশে রয়েছে, মানুষের কাজ করছে, লোকসভায় জেতার পর সাংসদেও সে একইভাবে মানুষের পাশে থেকে কাজ করবে এবং ঘাটালবাসীর যে উন্নয়ন, যে আশা ভরসা বিশ্বাস, সেটা সম্পূর্ণ আকারে পূরণ করবে। সম্প্রতি ঘাটালের তারকা সাংসদ দেব প্রকল্প রূপায়ণের আর্জি জানান মুখ্যমন্ত্রীর কাছে। কেন্দ্রের অপেক্ষায় না থেকে 1250 কোটি টাকা দিয়ে রাজ্যই কাজ করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। এই গত 10 বছরে দেব ভারতবর্ষের সংসদে বহুবার তিনি কিন্তু এই যাতে করে এই এলাকার মানুষ জল যন্ত্রণা থেকে বাঁচে, তিনি বহুবার সংসদে তিনি তার বক্তব্য রেখেছেন। ভুক্তভোগী ঘাটালবাসী এই আকচা আকচিতে ক্লান্ত। তারা চান রাজনীতি দূরে সরিয়ে কাজের কাজটা হোক। তারা বলছেন রাজনৈতিক দলের এই প্রচারে হয়তো বিভিন্ন অভিনেতারাও আসবে প্রচারে, ঘাটালের মানুষ হয়তো তাদের দেখবেন, কিন্তু ঘাটালের মানুষ যেটা দেখতে চায় সেটা কবে পূরণ হবে? ঘাটালের মাস্টার প্ল্যান। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা।